সরকারি তথ্য কোনো কর্মকর্তার সম্পত্তি নয়, এটা জনগণের, তাই সবাই এর অধিকারী। এমন মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, তথ্য অধিকার আইনের সংস্কার জরুরি। অন্যদিকে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল এবং বেসরকারি খাতকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস নিয়ে এই সেমিনার। এখানে সরকারি দপ্তর থেকে তথ্য প্রাপ্তি নিয়ে অভিজ্ঞতার কথা শোনান আজকের পত্রিকার সাংবাদিক অরূপ রায়। পেশাগত কারণে তথ্য চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন 700টি। এর মধ্যে পেয়েছেন 550টি, বাকিগুলোর বিষয় ঝুলে আছে কমিশনে। 100 অভিযোগ আমার ফাইল করা আছে কমিশনে, যার কোনো সুরাহা হচ্ছে না কমিশনার না থাকার কারণে। ইতিমধ্যে আমি রিট করেছি কমিশনার নিয়োগের জন্য হাইকোর্টে, এবং সবচেয়ে মজার বিষয় যে হাইকোর্টের আদেশও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তর এগুলো কেয়ার করেন না। এমন বাস্তবতায় উদযাপন হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। আলোচকরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে স্বচ্ছতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক করতে হলে তথ্য অধিকার আইনের স্বতঃস্ফূর্ত ব্যবহার করতে হবে। আপিলে হিয়ারিং হওয়ার পরও সেই তথ্যটি পান নাই। সুতরাং তথ্য পাওয়ার ক্ষেত্রে বর্তমান অবস্থা এবং যেটা আপা বললেন যে, এবং আমরা বলছি যে একটি কমিশনই নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশি দিন নাই, কয় মাস বাকি আছে। আমরা ভেবে পাই না যে কেন তারা এই কাজটা করে নাই। আমাদেরকে যদি কেউ অবগত করত আমরা খুশি হতাম। আমরা পলিটিক্যাল পার্টিজের কাছে আমরা আহ্বান করতে চাই যে এটা তাদের যেন ম্যানিফেস্টোতে আসে। এই যে প্রার্থীদের সম্পর্কে তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি, আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব। আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব। কাকে দেব? সব ব্যক্তিকে দেব, যোগ্য ব্যক্তিকে দেব, যিনি জনকল্যাণ নিবেদিত সেই ব্যক্তিকে দেব। আলোচকরা জানান, তথ্য অধিকার আইনের প্রধান বাধা হলো তথ্য কমিশন গঠন না হওয়া। বলেন, এই আইনে প্রয়োজনীয় সংস্কার দরকার। 1 বছরের বেশি সময় ধরে ইনফরমেশন কমিশন যে নেই, এত বড় এস্টাবলিশমেন্টের খরচ কেন হচ্ছে? এতগুলো লোক ওখানে কি করছে? তাহলে কোনো ফাংশন তো নেই ইনফরমেশন কমিশনের কোনো ফাংশন নেই এতদিনে। তো এই খরচগুলো তো আমাদের টাকা থেকে যাচ্ছে। এখানে আইনটা হতে হবে এরকম, কেউ বাজেট পাবে না, কেউ পাবে কেউ পাবে না। আমার প্রাপ্য যার কাছে, আমার ন্যায্য প্রাপ্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে, সে যেই হোক না কেন, সে তার তথ্য প্রদর্শন করতে বাধ্য এবং সে আমাকে দিতে বাধ্য। না দিলে আমার যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণও থাকবে। অত্যন্ত নেতিবাচক একটা দৃষ্টান্ত স্থাপিত হলো। তখন কিন্তু আমাদের যে নাগরিক সমাজে যে একটা আত্মবিশ্বাস ছিল যে জনস্বার্থে জনকল্যাণের সাথে আমরা সরকারের বাইরে থেকে আমরা চিৎকার করি, আন্দোলন করি এবং দাবি উত্থাপন করি, সেটা নৈতিক ভিত্তিটা এই সরকার দুর্বল করে দিল। আনফরচুনেটলি সরকারি তথ্য কোনো সরকারি কর্মকর্তার তথ্য নয়, সরকারি তথ্য জনগণের তথ্য, এবং জনগণের অধিকার আছে এই তথ্য জানার। এই সংস্কৃতি ব্রিটিশ আমাদের ছিল না, সেই কারণে অফিসিয়াল সিক্রেট থাকছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জানান, জায়গা মতো সঠিকভাবে তথ্য না চাওয়ার কারণেই অনেকে পান না সহায়তা। জেলা পর্যায়ে জেলা পরিষদের এডিসি সে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে তথ্যগুলো কালেক্ট করে আমাদের নাগরিককে দেওয়ার কথা, বাট এই বিষয়গুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও জানে না, আমাদের সিটিজেন যারা তাদের মধ্যেও এই জানার অভাব রয়েছে। বক্তারা আরও বলেন, তথ্য কমিশনের স্বাধীনতা বাড়ানো, শূন্য পদ পূরণ এবং নির্বাচন ও জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য প্রদানের জন্য একটি ফাস্ট ট্র্যাক RTI প্রোটোকল চালু করা এখন সময়ের দাবি। এই আইন আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ব্যবহার করতে পারি। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।